যুক্তরাজ্যের 2 কক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের নাম হাউস অব লর্ডস। ব্রিটেনের রাজধানী লন্ডনের ওয়েস্টমিনিস্টার প্রাসাদে অবস্থিত হাউস অব লর্ডসের সদস্যদের বলা হয় পিয়ার্স, যা অনেকটা সংসদ সদস্যদের মতো। হাউস অব লর্ডসের সদস্যরা সরকারের কাজকে তদারকি করেন এবং প্রস্তাবিত আইনের পরিবর্তনের সুপারিশ করেন। সদস্য সংখ্যা নির্দিষ্ট নয়। এ কক্ষের সদস্যদের অন্তর্ভুক্তি এবং প্রস্থান থেকে সদস্য সংখ্যা বাড়ে বা কমে। 4 সেপ্টেম্বর পর্যন্ত হাউস অব লর্ডসের সদস্য সংখ্যা 805 জন। লর্ডসের বৈঠকে অংশগ্রহণ করার জন্য একজন পিয়ার দৈনিক সম্মানী ভাতা হিসেবে পান 342 ব্রিটিশ পাউন্ড। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংসদ সভা হাউস অব লর্ডস, আর সবথেকে বেশি সদস্য রয়েছে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে, যার সদস্য 2977। লর্ডসের সদস্যরা সংসদ সদস্যদের মতো নির্বাচিত নন। সদস্যদের অনেকেই রাজনীতি নিয়ে কাজ করেছেন, যাদের মধ্যে সাবেক সংসদ সদস্যরাও রয়েছেন, এবং অন্যরা বিজ্ঞান এবং কলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের দক্ষতা সম্পন্ন মানুষ। 3 ভাবে লর্ডসের সদস্য হওয়া যায়, যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর সুপারিশে, রাজার মাধ্যমে নিয়োগ, বাবা মার সূত্রে বা পরিবারতান্ত্রিকভাবে নিয়োগ এবং ধর্মগুরু সহ কয়েকটি সামাজিক অবস্থানের কারণে নিয়োগ। 1999 সালে অধিকাংশ পরিবারতান্ত্রিক নিয়োগ ব্যবস্থা বিলুপ্ত করা হয়। পিয়ার্সের অধিকাংশ সদস্যই কোনো নির্দিষ্ট দলের, তবে রাজনৈতিক পরিচয়ের বাইরেও সদস্য রয়েছেন। লর্ডসের বেশিরভাগ সদস্যই সারা জীবনের জন্য নিয়োগ পান। এর মধ্যে কেউ অবসরে যেতে চাইলে যেতে পারেন। বর্তমানে লর্ডস হাউসের অর্ধেকের বেশি সদস্য কনজারভেটিভস, লেবার রয়েছেন কয়েকজন। সম্প্রতি ব্রিটিশ সরকার একটি প্রস্তাব দিয়েছে যে উচ্চকক্ষ থেকে পিতামাতা সূত্রে প্রাপ্ত বর্তমানে যে নির্ধারিত 92টি সংরক্ষিত আসন রয়েছে, সেই আসনগুলো বিলুপ্ত করা হবে। এ প্রস্তাব পাশ হলে উচ্চকক্ষে বসার এবং ভোট দেওয়ার অধিকার হারাবেন তারা। এর আগে 1999 সালে এমন একটি সংস্কার আংশিক করেছিল টনি ব্লেয়ারের সরকার, যখন সমালোচনা করা হয় 700 বছরের পুরনো এই ঐতিহ্যগত পরিবারতান্ত্রিক সংরক্ষিত আসন ব্যবস্থা নিয়ে। বর্তমানে যে 92 জন পরিবারতান্ত্রিকভাবে নিয়োগ পান, তারা সবাই 70 বছর বয়সের নিচের সাদা বর্ণের মানুষ, এবং তাদের কেউ অবসর বা মারা গেলে উপনির্বাচনের মাধ্যমে তারা আসন পূরণ করেন। আগামী বছরে সংরক্ষিত 92টি আসন বাতিল করে আইন পাশ হতে পারে। হাউস অব লর্ডসের নেতা অ্যাঞ্জেলা স্মিথ জানিয়েছেন, তিনি লর্ডস হাউসকে আরও ছোট করতে চান, যখন এর আকার হবে নিম্নকক্ষ হাউস অব কমন্সের 650 আসনের মতো। লর্ডস হাউসের অধিকাংশ সদস্যই নির্বাচিত। লর্ডসের 26টি আসন খ্রিস্টান ধর্মীয় গির্জার ধর্মগুরু বা আর্চ বিশপ এবং চার্চ অব ইংল্যান্ডের বিশপদের জন্য সংরক্ষিত। 11 শতকের দিকে হাউস অব লর্ডসের যাত্রা শুরু হলেও দ্বিকক্ষীয় পার্লামেন্ট হিসেবে যাত্রা শুরু হয় 1300 শতাব্দী থেকে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।